আজ থেকে 7 বছর আগে আমার একটা প্রবাসী ছেলের সাথে বিয়ে হয়েছিল। সত্যি কথা বলতে আমি তো জানতাম প্রবাসীদের অনেক টাকা, হয়তোবা প্রবাসী দেখে বিয়ে করলে জীবনে টাকা পয়সার অন্তত কোনো অভাব থাকবে না, আমি সুখে থাকতে পারবো, আমার জীবন যাপন অনেক ভালো হবে। এক কথায় আমি সব কিছু পাবো আমি একটা প্রবাসী ছেলেকে বিয়ে করলে, এমনটাই ভাবতাম। আর এই ধারণাটা কিন্তু এসেছে আমার বাবা মায়ের কাছ থেকে। আমার বাবা মা আমাকে সবসময় এভাবেই বুঝাতো, তো তাদের বোঝা থেকে আমি এটা বুঝে নিয়েছি। তবে প্রবাসী যে ছেলেটার সাথে আমার বিয়ে হয়, সেই ছেলেটার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার বাবা মাও প্রথম দিকে রাজি ছিল না। কিন্তু ওই যে ছেলেটা এমনভাবে আমার বাবা মাকে রাজি করিয়েছে যে তার অনেক ইনকাম হয়, তার চাকরি, তার ব্যবসা, তার প্রবাসে এই আছে ওই আছে, বা দেশের বাড়িতে এমন আছে ওই আছে, নানান ধরনের কথাবার্তা বলে আমার বাবা মাকে সেই ছেলেটা ডাইভার্ট করে নেয় এবং শেষ পর্যন্ত তারা রাজি হয়। এবং আমাকে, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন তারা আমাকে ওই প্রবাসী ছেলের সাথে বিয়েটা দিয়ে দেয়। বিয়ের পরে মাশাআল্লাহ আমি খুব ভালো ছিলাম, যেটা বাবা মা বলেছিল তেমনটাই দেখছিলাম, সব কিছুতেই হ্যাপি ছিলাম। বিয়ের কিছুদিন পরেই আমাকে তার সাথে তার প্রবাসে নিয়ে যায়। আমার ভিসা টিসা হইতে যতদিন সময় লাগে, দেখতে গেলে দেখা যায় যে আমার 6 থেকে 7 মাস সময় লাগলো ভিসা হইতে। তো 6 থেকে 7 মাস পরে সে আমাকে তার কাছে নিয়ে যাওয়ার পরে আমাদের প্রবাসী জীবনটা এত সুন্দর যাচ্ছিল, আমি আমার বাবা মায়ের প্রতি খুব হ্যাপি ছিলাম যে আমাকে বাবা মা যা বলেছে একটা প্রবাসী ছেলেকে বিয়ে করলে এমন হবে তেমন হবে, আল্লাহর রহমতে আমি তেমনটাই পেয়েছি। আমার জীবনযাপন খুবই ভালো যাচ্ছিল। আমি অসুস্থ থাকলে সে রান্না করতো, আবার যখন সুস্থ থাকতাম একসাথেই রান্না বান্না করতাম, সে সমস্ত কাজে আমাকে হেল্প করতো। এভাবেই দেখতে দেখতে প্রায় 1.5 বছর চলে যায় এবং 1.5 বছর পর আমি কনসিভ করি। দেখতে দেখতে আমার একটা মেয়ে বাবু হয়। আমার মেয়ে এবং আমার স্বামীর মেয়ে বাবার মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা দেখতে আমার এত ভালো লাগতো। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসতো। মেয়ে ছোট, কিন্তু আমার স্বামী তার মেয়েকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতো, সবসময় আগলে রাখতো, আর আমার দেখতে খুব ভালো লাগতো। এভাবেই আমাদের দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল। এভাবেই কিছুদিন খুশিতে যেতে যেতে আমি আবারও কনসিভ করি এবং আমার এরপরে সেকেন্ড বেবিটা ছেলে বাবু হয়। ছেলে বাবু ছিল আমার একটা শখ, আর এই ছেলেবাবু হওয়ার কারণে আমি এত খুশি হয়েছিলাম, শুধু আমি না, আমার স্বামীও খুশি হয়েছিল। আমাদের সুখের সংসারটা যেন ভরপুর হয়ে গেল একদম। আমি খুবই খুশি ছিলাম আমি সংসার জীবনে। কিন্তু আমাদের এই সুখের সংসারে হঠাৎ করে কার বদনজর লেগে গেল আমি বুঝতে পারিনি। হঠাৎ করে আমার স্বামীর জবটা চলে যায় এবং ওই মুহূর্তে কোনো জব সে ম্যানেজ করতে পারছিল না। আমাদের 2টা বেবি হয়েছে, আমি এবং আমার স্বামী, সব মিলিয়ে 4 জনের একটা পরিবারে বেশ ভালো অ্যামাউন্টের একটা খরচ হচ্ছিল আমাদের, আর আমাদের লাইফস্টাইল ছিল অন্য ধরনের। কিন্তু এভাবে চলতে চলতে হঠাৎ করে তার জবটা চলে যাওয়াতে আমাদের ওপরে অনেক প্রেশার চলে আসে। কি খাবো, কি করব, মানে কোথা থেকে কোথায় যাব, এটা আমাদের অনেক প্রেশার দিচ্ছিল। পরে কিছুদিন পরে কোনোভাবে কিছু টাকা ম্যানেজ করে আমরা প্রবাস থেকে, জাস্ট বিদেশ থেকে আমরা বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার পরে আমার স্বামী আমাদের সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দেয় এবং আমি 2 সন্তান নিয়ে আমার বাবার বাড়িতে থাকতে থাকি। কিন্তু সে কেন এমন করছে আমি বুঝতে পারি, কারণ তার হাতে কোনো জব ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, আর প্রবাসে থেকে যা ইনকাম করেছে সেগুলো দিয়ে আমরা খরচ করে আসলে কোনো সেভিংস করা হয়েছিল না। এটা ছিল আমাদের 2 জনের ভুল। আমি অনেক ছোট, আমি এগুলো সম্পর্কে অতটা বুঝতাম না, জানতাম না। আমার বিয়ে হয়েছে মাত্র 16 বছর বয়সে, বাট আমার স্বামী যে এভাবে কোনো সেভিংস করে নাই এটা আমি বুঝি নাই, বা সে কী করেছে তাও আমি জানি না। বাংলাদেশে আসার পরে সে আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখছে না। এখন শেষ পর্যায়ে আমি কিভাবে কি করব 2টা সন্তানকে নিয়ে। পরে বাবা মা বলল যে আমরা আছি, সমস্যা নাই। আসলে আমার স্বামীর কোনো খোঁজ খবর কোথাও পাওয়া যাচ্ছে না। এখন এভাবে আমার জীবনে চলে গেল 3টা বছর। 3টা বছর যাওয়ার পরে টোটাল বিয়ের জীবন 7 বছর, এবং আরও 3টা বছর চলে যাওয়ার পরে হঠাৎ জানতে পারলাম আমার স্বামী বাংলাদেশে এসে অন্য একটা মেয়েকে বিয়ে করে তার সাথে সংসার করছে অন্য একটা জেলায় গিয়ে। এটা জানার পরে আমার ভেতরে এতটা মোচড় দিল, আর এই জীবনে আমি কাকে বিশ্বাস করব, কাকে কি বলবো, আমার মাথায় আর কোনো কাজ করছিল না। একটা মানুষ এতটা ভালোবাসতে পারে, তার সন্তানদের সে এত ভালোবাসে। তার জব ছেড়ে দেওয়া ছিল একটা নাটক, প্রবাস থেকে দেশে চলে আসা ছিল একটা নাটক। এগুলো আমি জানতাম না, আমাকে কিছু বলে নাই এবং আমি কিছু বুঝতেও পারিনি। 3টা বছর পরে আমার কাছে এগুলো সব ক্লিয়ার হলো। কিন্তু আমাকে একটাবার বললেও পারতো যে আমাকে ভালো লাগছে না, আমার সাথে সংসার করবে না। এভাবে আমার 2টা সন্তানকে আমাকে ফেলে রেখে এভাবে সে মিথ্যাচার করে অন্য একটা বিয়ে করে সুখে সংসার করছে। করুক, সমস্যা নাই, আল্লাহ আমাকে 2টা সন্তান দিয়েছে, আমি তাদেরকে নিয়ে জীবনযাপন করব। একটা মানুষ যদি সংসার করতে না চায় তাকে আমি কিভাবে জোর করে সংসার করাবো?
সে তো বুঝলো না, সে আমার দিকের একটাবার চিন্তা ভাবনাও করলো না আমি আমার এই দুইটা সন্তানকে নিয়ে কিভাবে কি করব। আমি তো কোনো জব করতাম না তখন। তবে আল্লাহ দিলে এখন আমি একটা কাপড়ের ছোট্ট বিজনেস করি, এটা দিয়ে মোটামুটি চলতে পারি। প্রিয় দর্শক, এটি হচ্ছে একটি আপুর লাইফ স্টোরি। আপনারা পুরো গল্পটা শুনে দেন হচ্ছে মন্তব্য করবেন। অ্যাকচুয়ালি বাবা মায়ের উচিত শুধু শুধু টাকা পয়সা দেখে তার সাথে বাচ্চা মানে মেয়েদেরকে বিয়ে দেওয়া একদমই উচিত না। প্রথমত দেখতে হবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং ছেলেটা সম্পর্কে সম্পূর্ণ খোঁজ খবর নিতে হবে, এবং যতদূর পারা যায় নিজেদের মেয়েদেরকে শিক্ষিত বানিয়ে একটা অবস্থানে আনার পরে তারপরে বিয়ে দেওয়া। কারণ এখনকার যে যুগ জামানা চলে আসছে, একজনের মানে ইনকামে চলাও কঠিন, আবার দেখা যায় যে হঠাৎ করে স্বামীর জব চলে গেলে বা মারা গেলে তখন একটা ব্যাপার থাকে। তো সব মিলিয়ে আসলে ইনকাম করতে জানাটা সবার জন্যই উচিত। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।